হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। মাছের প্রতি বাঙালির এক অকৃত্রিম এবং অপূর্ণ ভালোবাসা। সময়ে সময়ে এই মাছের নানাবিধ সুস্বাদু পদ তৈরি হয়েছে, তার মধ্যে কাতলা কালিয়া প্রথম সারিতেই বিরাজ করছে। কাতলা কালিয়া বানানোর জন্য এখানে আমি 4 পিস পাকা মাছ অর্থাৎ পরিপক্ক কাতলা মাছ নিয়েছি। এবার এটাতে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এই সমস্ত উপকরণ মাছের সাথে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাহলে সমস্ত মশলা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এরপর কড়াই গরম করে কড়াইতে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটা গরম করে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সেম একই প্রসেসে বাকি মাছও ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা বড় এলাচ, জয়িত্রী, তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য জিরে। ফোড়নটাকে 7 থেকে 8 সেকেন্ড ভালো করে ফ্রাই করে নিয়ে এবার অ্যাড করছি একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এটাকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর অ্যাড করছি 1 চামচ জিরে বাটা, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমাটোর পেস্ট দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এরপর স্বাদ ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর দিয়ে দিলাম আগে থেকে ফ্যাটানো টক দই 3 চামচ। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো এখানে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম জল। তো আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে জল অ্যাড করবেন। ঝোলটা খুব ভালো মতো ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ, দিয়ে ঝোলটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এরপর অ্যাড করছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও 2 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘিটা দেওয়ার পরে 1 মিনিট মতো ফুটিয়ে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু এই রেসিপিটি অসাধারণ হয়। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।